বলবেন বা প্রধানের সংলাপও বলতে পারেন, আর গান গাইতে পারলে তো আরোই ভালো। গান গাইতে যদি কেউ বলে তাহলে আমি জানি যে আমাকে প্রকারান্তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি এবার আসুন। না, আমি আপনি একটু একদম কমেডি একদম করুন, না। আপনি একটু কমেডি করুন। কি করে বলছি আপনি এবার আসুন? সংলাপ না না না, একটা সংলাপ বলুন। কি কোনটা বলবো? একেন বাবু বলুন, পরে ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান বলবেন। আমার একদম মনে থাকে না, মানে সত্যি হুট করে বললে আমি খুব যেটা মনে আছে সেটা। একেন বাবুর একটা খুব পপুলার ডায়লগ আছে, সেটা হচ্ছে ও খুব বিনয় করে, দেখলে মনে হয় বিনয়। আমি অনেকদিন অভিনয় করার পরে আমি ওটা আসলে আবিষ্কার করেছি, ওটা ওর বিনয় না, ওটা শেয়ানাগিরি। অ্যাকচুয়ালি শেয়ানা লোক খুব, এবং ওকে কিছু বলতে বললেই বলে যে আপনারা তো সবই জানেন স্যার। আর একটা হচ্ছে বলে যে আপনারা সবই জানেন, আমাকে দিয়ে শুধু একটু বলিয়ে নেন। এই দুটো খুব এলো এলো। হ্যালো হ্যালো হ্যালো। এই দর্শক থেকে না কেউ তারটা টেনে দিয়েছে যে এরা এবার বন্ধ করুক, চলে। যা আবার বন্ধ। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, খুব দ্রুত ফিরে এলাম। এবার আপনারা দুজন বড় সিঙ্গারের গান শুনলেন, একজনের নাম কিশোর কুমার, একজনের নাম অরিজিৎ সিং, কিন্তু একজনের গান আপনারা এখনো শোনেননি, যার নাম কাঞ্চন মল্লিক। আমি আবার বলছি, ভালো করে অনুরোধ করুন, তাহলে গাইবে। না না, উঠে যাবার সময় হয়ে গেছে বলে আমাদের এরকম বলা হচ্ছে, বিশ্বাস করুন। এর থেকে কান ধরে উঠবোস করতে বলুন, করে দেবো। নাচ করতে বলুন, না করে না, দেবো। বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসে। আচ্ছা, কাঞ্চার পল্টু ডুয়েট, চলো কাঞ্চার পল্টু ডুয়েট, চলো ডুয়েট। বসিরহাটের পল্টু কাঞ্চা ডুয়েট। ये दोस्ती हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती तेरी जीत मेरी जीत, तेरी हार मेरी हार, ऐसा अपना प्यार। তারপরে গেছি ভুলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অম্বরীশ, কোথাও কি মনে হয় যে একটা সময় যখন ভানু জহররা ছিলেন, তখন তো অবভিয়াসলি যারা কমেডিয়ান তারা প্রায় নায়কের মর্যাদা পেতেন এবং খুব সঙ্গত কারণেই পেতেন। তারপরে একটা সময় এলো যখন শুভাশিসদের সময়, যে সময়টা কাঞ্চনও কিছুটা অনেকটা দেখেছে, কি পরের দিকে বিশ্বনাথ দেখেছে, সেই সময়টা কি অতিক্রান্ত? এখন কি আবার কমেডিয়ানরা নিজেরাও পর্দার বাইরেও হাসতে পারেন যে আজকে আমাদের যে অনুষ্টা পাওয়ার সেটা ফেরত এসে? ডেফিনেটলি অতিক্রান্ত। আমি বিশ্বাস করি আজকে এই সময় দাঁড়িয়ে যদি বিলেট ডায়েরি, বিশ্বনাথ বসু অভিনীত বিলেট ডায়েরি আজকে মুক্তি পেত, রম রম করে চলতো। টেনিদা প্রমাণ করে দিয়েছে যে আমরা চিন্ময় রায়কে টেনিদা হিসেবে দেখে অভ্যস্ত, সেখানে আজকে কাঞ্চন মল্লিকের টেনিদা কিন্তু হই হই করে মানুষ দেখছে। একেন বাবু তার সবচেয়ে বড় উদাহরণ। প্রধান, আমি তো বলেই দিলাম, অবশ্যই সেই সময়টা কেটে গেছে। শুধুমাত্র ভানু জহর নয়, সেই সময় অনুপ কুমারকে মূল চরিত্রে ভেবে বহু ছবি তৈরি করেছেন তরুণ মজুমদার। পলাতককে কথা আমরা বারবার বলি, কিন্তু নিমন্ত্রণ আছে, আরো ভালো ভালো ছবি আছে। তুমি ভালো যে ছবিনি বাঘিনী, আর একটা বলো নিবন গল্প হলেও সত্যিতে যে রবি ঘোষ, তাকে তুমি কৌতুক অভিনেতা বলবে নাকি নায়ক বলবে, তাই না? কৌতুক অভিনেতা এই শব্দটায় অনির্বাণের আপত্তি আছে, কিন্তু আমার কোনো আপত্তি নেই। তার কারণ হচ্ছে কৌতুক অভিনেতা কথাটা বললে কোনো অসুবিধে নেই, কারণ ওটা একটা সম্মানের, ওটা আমার মনে হয় একটা, ওটা অ্যাওয়ার্ডের মতো। কৌতুক অভিনেতা সবচেয়ে শক্ত কাজ, এবং আমরা জেনারেলি চার্লি চ্যাপলিনকেও কৌতুক অভিনেতা বলে থাকি। ইনিশিয়ালি একটা বক্সে ফেললে আমাদের সুবিধা হয় আইডেন্টিফাই করতে যে এ নায়ক, এ নায়িকা, এ ভিলেন, এবং এ হচ্ছে কমেডি চরিত্র অভিনেতা। তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি যথেষ্ট গর্বিত একজন কমেডি অভিনেতা হিসাবে, এবং আমার মনে হয় আমরা সকলেই যথেষ্ট গর্বিত। আমি গততে একটাই অনুশীল সংযোজন, সরি আমি ইন্টারাপ্ট করলাম, শুধু তাই নয়, অম্বরীশ, অনির্বাণ, কাঞ্চনদা, আমি এই মুহূর্তে ভারতবর্ষের বেশ কিছু বড় ন্যাশনাল কোম্পানির কিন্তু আমরা
ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সুপার। ভারতবর্ষের অনেকগুলো কোম্পানি ব্র্যান্ড আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সুপার। আমি জিজ্ঞেস করি যে কাঞ্চনকে, যে এই যে কমেডিতে সবাই বলে যে অভিনয় করাটা খুব কঠিন, কারণ টাইমিং সেন্সটা দুর্দান্ত হতে হবে, এটা কি ডেভেলপ করা যায়? এক্ষেত্রে না একটা জিনিস হয় দাদা, সবাই শচীন হয় হয় না, কেউ কেউ শচীন হয়, কেউ কেউ হয় না। আমার কাছে যদি তুমি প্রাথমিক শর্ত বলো তাহলে আমি বলবো কমেডি কারুর হয় কারুর হয় না, ওটা জোর করে হয় না। এবং আমার মনে হয় কমেডিটা বা কমেডি অ্যাক্টিংটা অনেকটা ওই ভিক্টোরিয়ার গাছগুলোর মতো, একদম প্লেন অ্যান্ড ক্লিন কাট করে দেওয়া থাকে, এতটাই স্লিক হতে হয় কমেডিকে। ওই প্লেন অ্যান্ড স্লিক গাছগুলোর মধ্যে যদি 3-4টে পাতা উঁচু উঁচু হয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগে। কমেডিও তাই, ওই স্লিকনেস থেকে যদি একটু বেড়ে যাও তাহলে সেটাকে অতিরঞ্জিত বা ওভার অ্যাক্টিং বলে মনে হয়, আমার মনে হয় সব সময়। এবং কমেডিটাকে তো একটা ছোট্ট জায়গায় আটকে রাখলে হয় না, তার বিরাট পরিব্যাপ্তি আছে। ব্ল্যাক কমেডি আছে, মানে অনেক রকম, হাজার হাজার রকমের আছে। এবং আমি সেইটা নিয়ে কোনো তত্ত্বগত আলোচনা করতে চাইবো না, তবে একটা জিনিস খুব শঙ্কা হয়, মানে সেটা হলো ধরুন আমি, খরাসদা, পরাণ জেঠু, ওরা সিনিয়র, অনির্বাণ, অম্বরীশ, বিশ্বনাথ, হু ইজ দ্য নেক্সট, হু ইজ দ্য নেক্সট? একটা নীরবতা আপনাদের যেখানে ওখানে হচ্ছে, এটা আমার মনের মধ্যে হয়। পরের লোকটা কে আপনাদের কি মনে হয়? কোনো নাম আছে? বলুন না চেঁচিয়ে। মুশকিলটা কি জানেন, আমরা বোধহয় সেই অভাগা বা হতভাগা যারা সাহস করে বলি আমরা কমেডিয়ান। এখনকার সমস্ত জেনারেশন সবাই তো হিরো হতে চাইছে, চরিত্রাভিনেতা হবে কি করে? সবাই তো হাতে মোবাইল নিয়ে রিল বানাচ্ছে বা ক্যামেরাটা রেখে ছুটে আসছে আর এইভাবে দাঁড়িয়ে পড়ছে। আমি একটা কথা শুধু বলতে পারি, কাঞ্চনদার সাথে বছরে আমার 3 মাস মুখ দেখাদেখি থাকে না, কখনো 9 মাস থাকে না, 3 মাস থাকে, কেন হতেই থাকে। অম্বরীশের সঙ্গেও দেখা হলো, মন কষাকষি কিছু। অনির্বাণের সাথে খুব বেশি না, আমি অনেক কাজ করেছি ওর সাথে, ডুগডুগি করেছি, এর আগে আমরা টেলিভিশন সিরিয়াল করেছি। কিন্তু আমাদের সঙ্গে কাঞ্চনদার সাথে আমি কোনোদিন রেখে থাকতে পারি না, কারণ ব্যক্তিগত জীবনে আমাদের এতটা কমেডি নির্ভর। আমার একজন শিক্ষক স্টুডিওতে এসেছিলেন, দিয়ে আমাকে বলেছিলেন এত ঘন্টা শুটিং হয় কি করে পারো? তারপর স্টুডিও থেকে যাওয়ার সময় বলেছিল, বাবা তোমাদের কত মজা না। আমি যেটা এখন নতুনদের মাঝখানে, আর কোনো না, নতুনরাও শিখে নেবে, কেউ হয়তো দাঁড়িয়ে যাবে, কেউ হয়তো, তো আমরা যা বদমাইশি করি, আমাদের যে আমরা 19 দিন আউটডোর ছিলাম প্রধান সিনেমায়, এই 4 জন সারাক্ষণ এর ওর পিছনে লেগে, একে ও ওই বলে, সে তাকে তাই বলে, তো মানে আমার ভাবা যাবে না। কেউ হয়তো বউকে নিয়ে, কারণ আমরা তো হয় কেউ কোথাও গেলে, আর এই কাঞ্চনদার কোনো পরিচিত, সে তো হলো বিশ্বনাথ বৌদিকে নিয়ে, জানো তো হসপিটালে ঢুকলো, দেখলাম কাঞ্চন ফোন করে বলে, কিরে হসপিটালে কি হল? আমার ছেলে হয়ে গেছে গো দাদা, আবার তুই ফোনটা রেখে দাও এখন আবার। তো আমাদের কোনো জিনিসটা সোজাভাবে দেখি না। এই যে অম্বরীশ, মানে অম্বরীশ পরিশ্রান্ত আপনি ভাবতে পারবেন না। ও 19 দিন আউটডোর শুটিং করেছে বলে তারপর 13 দিন বাড়িতে শুয়েছিল, বলছে খুব খাটনি হয়ে গেছে দাদা আমার। আর সে মানে, আর অম্বরীশের লুঙ্গি সে তো সবসময় আমাদের হাতেই ছিল, বুঝতে পেরেছেন তো, আউটডোরে। এই যে আমাদের জীবনে ব্যক্তিগত যে আমাদের ভালো লাগা, ওই যে অনির্বাণকে সারাক্ষণ পিছনে লেগে যাচ্ছি, তো আমাদের এই পরাণ কাকা, পরাণ কাকা তো ভাবার বাইরে। পরাণ কাকার পায়ের ওপরে বাসে একজন দাঁড়িয়েছিল, তাকে পরাণ কাকা বলেছিল, এটাই অনেকক্ষণ হয়েছে, এবার এটাই আসো। এই যে মানে এই যে সেন্স অফ হিউমার, এ কখনো না। আমি জীবনে এই যে এইটা মানুষের থেকে চলে যাচ্ছে। আমি মানে সুভাষিস দা বা খরাসদাকে গিয়ে আমি সকালবেলা শুটিং এ ঢুকে একটা চক করে চুমু খেয়েছি গালে। খরাসদা আমাকে বলছে, কেন বাবা বাড়িটা ভুলে গিয়েছিলে তাই? এইটা আমি খুব অভাব বোধ করছি। নতুনরা আমাদের সঙ্গে থাকলে না এখন আমাকে বলে যে এরা হিলেরিয়াস, এরা যা তা করে। এই যে রুদ্র, আমি, কাঞ্চন, আমাদের যদি দেখা হয়, আপনারা যদি একটা ঘরে সত্যি কথা বলতে ক্যামেরা বসিয়ে দেন না, আপনার মন খারাপ হবে না। বা অম্বরীশ, গান, আমারে, অনির্বাণ, সারাক্ষণ আমরা একে ওকে লেগ পুল করি সারাক্ষণ। আমাদের যে নায়িকাগুলোকে, আমাদের সঙ্গে যারা চিরদিন অভিনয় করেছে, এদের সাথে যে আমাদের কি সম্পর্ক, কি আর কি আড্ডা, ভাবার বাইরে, সেইটা মিস হয়ে যাচ্ছে। এই 4 জনকে, আমি অম্বরীশকে জিজ্ঞেস করি, এই 4 জনকে বিগ বস হাউসে ঢুকিয়ে দিলে কাকে প্রথম বের করে দেবে বিগ বস? আমাদের 4 জনকে উইনার করবে বলে আমার বিশ্বাস। তার কারণ বিগ বসের মূল মন্ত্রটা হচ্ছে তো দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা। আমাদের
মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা আমার মনে হয়, রিল করার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন যারা অভিনয় করতে আসছেন একে অপরের সঙ্গে সম্পর্কটা দৃঢ় করতে হবে। আমাদের মধ্যে সম্পর্কটা দৃঢ়, এবং ওই 19 দিনের আউটডোরে আমরা একে অপরের সঙ্গে আত্মীয়র মতো ছিলাম বলেই সেটা রিফ্লেক্টেড হয় বারবার পর্দায়। সেই রিফ্লেকশনটা যখন হবে তখন আর মাথা ঘামাতে হবে না যে আমি নায়ক না আমি কমেডিয়ান না আমি ভিলেন, তখন আমি দিনের শেষে একজন অভিনেতা। এই জন্য মানুষের সঙ্গে মানুষের রিলেশন, অভিনয় যারা করছেন এখন মানে সম্পর্কটা সমস্যা হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে সম্পর্কে জড়ায় না, আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়াই, সেই জন্যই আমাদের ঝগড়া হয়, সেই জন্যই আমাদের মুখ দেখা কিন্তু তার মধ্যে টিআরপি হবে না শো, যদি ঝগড়া না হয় টিআরপি হবে না। না, কিন্তু আমাদের সে না দাদা গৌতম দা, কোনো কারুর কাছে বাজার করার জন্য বলছি না। অম্বরীশের কাছ থেকে আমি ধরুন নবেন্দু ঘোষেরও আলোচনা শুনি, অম্বরীশের কাছ থেকে সুনীল গাঙ্গুলি বা ওর সলিল চৌধুরীর বাড়িতে যাওয়া সেটা নিয়েও আলো। অনির্বাণ কত বছর প্রফেসরি করেছে, কোন সাবজেক্টের উপরে পড়েছে, বা অনির্বাণ কি নিয়ে পড়াশোনা করে। কাঞ্চনদার এত বড় থিয়েটার যাত্রা, কাঞ্চনদা কোনোদিন মিনি বাসে ওঠেনি জানেন তো, কোনোদিন মিনি বাসে ওঠেনি, ফার্স্ট টু আমেরিকায় গিয়েছিল, দরজা খুলেছিল, সৌমিত্র বাবুর সাথে নাটক করতে গিয়েছিল। এই যে আমাদের মধ্যে আদান প্রদান, কেন মিনি বাসে ওঠেনি কেন? পয়সা ছিল না, পয়সা উঠবে কি করে? ভাড়া বেশি, পয়সা নেই তো কি করুন। ও তার মানে তারপরে গাড়ি। এই যে যতবার আমরা একাডেমিতে থিয়েটার দেখতে আসি, গৌতম দা ভেবেছে কাঞ্চনকে যা দেখতে ছিল মিনি বাসে নিত না, গৌতম দা ভেবেছে কাঞ্চনকে যা দেখতে ছিল মিনি বাসে নেওয়া যাবে না। এবার আমাদের যে রুদ্র, এই যে ওর সাথে, রুদ্রের সাথে তো এই ঝগড়া হচ্ছে, এই হচ্ছে, কিন্তু ওর যে অতীত, ওর যে উঠে আসা, এবং খরাজদাকে নিয়ে আমাদের যে সবসময় পরাণ কাকা যে আমাদের নানা রকম হচ্ছে, আমরা সবাই কিন্তু সবার অনেকটা কিছু জানি, তার উঠে আসা আছে, কোনটাকে ভাবছে, নাহলে ভাবা যায়। শুধু একটা ক্ষেত্রে আমরা খুব বদমাইশ, আমি বলে দিচ্ছি আপনাকে। আমরা একটা ছবি করেছিলাম, সিনেমাটার নাম ছিল হারবার্ট। হারবার্ট সিনেমার প্যারালালি আমরা একটা কমার্শিয়াল ছবি করছিলাম কাঞ্চনদার আমি, আমরা শুটিং করছিলাম কালীঘাট শ্মশানের বাইরে। হারবার্ট দা মারা গেছে, যার ভিতরে শ্মশানের পোর্শনটা হয়েছিল NT1 স্টুডিওতে। দূরে দেখি একটি লোক আমাদের ম্যাটাডোরের সামনে দিয়ে যাচ্ছে, সরি আমি কাউকে ভেঙাচ্ছি না, কিন্তু আমরা ডিফারেন্ট ক্যারেক্টার খুঁজি, সেরকম যাচ্ছে তো। এইবার আমি লোকটাকে দেখার পরে বললাম নিয়ে নিলাম, বুঝেছো রানাদা, লোকটাকে আমি নিয়ে নিলাম, আমি সুবিধা মতো ব্যবহার করব। পরের দিন কমার্শিয়াল ছবির শুটিং, কাঞ্চন মল্লিকের আমার আগে শট, ওই লোকটার মতো হাঁটতে হাঁটতে চলে গেল। দিয়ে আমাকে ভাবলি তুই একা দেখেছিস, আমিও দেখেছিলাম। না আমি বলেছিলাম তুই নিলি আমি দিলাম, এত বদ না। অভিনেতাদের তো প্রাথমিক গুণই হয় চরিত্র চুরি করা, অভিনেতারা কিন্তু আসলে নিতান্ত চোর হয়। যারা ভালো মানে একটু ভালো অভিনয় করার চেষ্টা করেন তাদের চোর হতে হয়। কি চুরি করতে হয়? অ্যাকশন চুরি করতে হয়, ম্যানারিজম চুরি করতে হয়, লোকেদের হাবভাব ভাবভঙ্গি চুরি করতে হয়। আমরা চোর, সিদের চোর। আর আপনারা হলেন সেই সব লোক যাদের কাছ থেকে আমরা চুরি করি। আপনারা জানতেও পারেন না, আপনারা আমাদের কাছে রয়্যালটিও চেন না, আপনাদের দিও না, আপনাদেরই টুকে আমরা পাস করে যাই। না এর বাইরেও একটা এদের দুজনের পরিচয় আছে। আমি বলছিলাম মার্টিন সেকশন, এরা দুজন ডাব ব্যবসায়ী, জানেন? এরা দুজন হচ্ছে যে কোনো কিছু ডাবিং করে। কাঞ্চন আমি জানি সাইকেলেরও ডাবিং করেছে, একটু বলবে সাইকেল? না আমরা আসলে ডাব ব্যবসায়ী, কিন্তু ডাবের আড়তদারের নাম হলো খরাজ মুখার্জি। হ্যাঁ, উনি ডাবের আড়তদার। কারণ আমরা যখন প্রথম ডাবিং করতাম তখন উড়িয়া ছবিতে বাংলা ডাবিং হতো, তাতে সম্রাট ছিলেন আফটার খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু। তারপর আমরা ঢুকেছিলাম, কিন্তু আমরা অ্যানিমেশনে আমি এইটুকু আমরা গর্ব করে বলতে পারি কয়েকজন, যে বাংলা অ্যানিমেটেড চরিত্র হাঁদা বোদা, নন্টে ফন্টে, পাটুল দি গ্রেট, তার মধ্যে হাঁদা আমি, ভোঁদাও, নন্টে ফন্টেতে আমি নন্টে, বাচ্চু বিচ্ছুতে বোধহয় আমরা দুজন বাচ্চু বিচ্ছু, মানে আমরা কিন্তু অ্যানিমেশনে ডাব করেছি। এবং মানে মৌমাছি টু হাঁস, হ্যাঁ, কোনো কিছু বাকি নেই। এবং সত্যি কথা বলতে আমি যখন ওটা ফাঁদে পড়িয়া বগা কান্দেরে বলে সিনেমাটাতে আমাকে যখন সৌমিক অ্যাপ্রোচ করলো, সৌমিক মানে ডিরেক্টর চট্টোপাধ্যায়, আমায় বললেন যে একটা চরিত্র আছে। হ্যাঁ বল, কদিনের কাজ? কোনো দিনের কাজ নয়, শুধু ডাবিং। আমি বললাম মানে ভয়েস ওভার। তখন ভাবলাম আমি বোধহয় অমিতাভ বচ্চন হয়ে গেছি, লাগানের মতো ইয়ে করবো, বা শতরঞ্জ খিলাড়ির মতো বলবো। বললো না ওসব কিছু না, ভুল ভাবিস না, একটা সাইকেলের চরিত্রে অভিনয় করতে হবে। না সাইকেল? বললো হ্যাঁ সাইকেলের ওই ওটা কথা বলে ডায়নামোটার, ওটা ওই অ্যানিমেটেড হবে, তুই খালি গলাটা দিবি। বললাম ঠিক আছে, তাহলে SVF মানে ভেঙ্কটেশ ফিল্মস প্রডিউসার ছিল। আমি বলছি আমাকে প্রডিউসারের সঙ্গে তাহলে কথা বলতে হবে। কি বলছিস কি? আমি হ্যাঁ আমাকে মণি শ্রীকান্তের সঙ্গে কথা বলতে হবে। বললো তুই একটা ডাবিং করে মণি শ্রীকান্তের সঙ্গে কি কথা বলবি? আমি বললাম বলতে হবে। আমি বললাম টাকা পয়সার বড় কথা নয়, কিন্তু আমাকে নাম দিতে হবে, সাইকেলের চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক।
বলে এইটাই তো শর্ত। আমি শ্রীরামকে বলেছিলাম আমার এইটাই শর্ত, আমাকে দিতে হবে সাইকেলের চরিত্রে কাজ করবে। বলে তবে কি এলো গেল, আমি বললাম অন্তত বায়োডাটাতে লিখতে পারবো রে। জীবন্ত ছাড়াও জড় পদার্থেরও আমি ডাবিং করেছি, কিন্তু দেখবেন সিনেমাটার নিচে যায় সাইকেলের চরিত্রে কাঞ্চন মল্লিকা। মানে এটা আমার খুব ভালো লাগে অ্যাজ এন অ্যাক্টর। আজ কাঞ্চন, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। এত ডাবিং করেছো, ধরো না তোমরা দুজন, একজন প্রসেনজিৎ, একজন চিরঞ্জিত, একটু ডাবিং করো তো। না না, আমি তাও বলছি না, আমি আপনাকে আরো জটিল করে দিচ্ছি বিষয়টা। ধরুন আমি একটা শুঁয়োপোকা, ও একটা হাঁস, দুজনের দেখা হয়েছে এইখানে নন্দনে, এই আলোচনা সভা দেখেছি শুনেছি, কথা বলে চলে যাব। ও হাঁস, আমি শুঁয়োপোকা। কোথায় যাচ্ছিস? এই তো এখানে এলাম। বাবা, কমেডিয়ান গুলো কি বকবক করছে রে। ওখানে দেখেছি অনুরাগ কাশ্যপ এসছে। হ্যাঁ রে, একটা ডেকো বসেছিল, কি যেন নাম, অনির্বাণ। সেই ডেকোর পাশে একটা ফুসকো আছে, মোটা মতন, রিক্সায় নেয় না থাকে, তার নাম জানিস? না, কি নাম রে? ওর নাম অম্বরীশ ভট্টাচার্য। ও, তার পাশে একটা ওই যে 76-এর মন্নন্তরের মতো হাসপাস করছে ছেলে, বলছে ওর নাম কি রে? ওর নাম আর বলিস না, ওর নাম কাগজে কালকে পড়ে নিস। আমার নামটা শুনবি? কি রে? আমার নামটা জগবন্ধু হাজরা। ও তাই? তাহলে পল্টু আর বিশ্বনাথ বলে ওকে আমি চিনি না রে, ওর অনেক পাওনাদার, ওর সাথে আমি নিজেকে মেলাই না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ না, কিন্তু বিশ্বনাথের কাছে একটু মিমিক্রি তো শুনতেই হবে। প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী। না, এটা আমি বলছি, সেটা হলো আচ্ছা বলতে বুম্বাদারটা আমি পারি না। এখন তুমি বলবে কোথায়, যদি আজকে এই অনুষ্ঠানে, ভাই একটু রিভাব লাগাস না বাবা, যদি আজকের এই অনুষ্ঠানে সত্যি চিরঞ্জিত চক্রবর্তী আসতো, কি বলতো? আর আমার এখানে ভালো লেগেছে, এখানে যারা আছে, আমার মা, আমার ভাই, আমার ভালো লাগে। যদি এখানে মিঠুন চক্রবর্তী আজকে আসতো, কি বলতো? তোমাদের এখানে এসে ভালো লেগেছে, এখানে যারা আছে সব আমার বাড়ির লোক আছে, সেই জন্য আমি কিছু বলবো না, না হলে জানো তো আমি কি করি, মারবো। যদি ধরুন আজকের এই অনুষ্ঠানে এখানে সঞ্জীব কুমার আসতো, কি বলতো? আসলে মানে আদিকে শুটিং মে দেখা থাকে। পরেশ পরেশ যদি এখানে গুলশন গ্রোভার আসতো, কি বলতো? মুঝে সপনা কে চমকানা গানা है, मैं सपना के लिए मर जावा, I'm a Batman। যদি এখানে গোবিন্দা আসতো, কি বলতো? अरे मैंने तो सुना दशा कभी देखा ही नहीं, देखा तो बहुत बड़ी तो पता गई नहीं, ऐसे होते बड़े बड़े शहरों में से चलता है। যদি এখানে পরেশ রাওয়াল আসতো, কি বলতো? अरे नहीं रे बाबा, ऐसा लग रहा है बाबू राव को ये लोग नहीं पहचानते, चलता बड़े बड़े शहरों में चलता है बाबा। Well done. অম্বরীশ, অনেকক্ষণ তোমার গান শোনা হয়নি, আমরা কি তোমার গান দিয়ে আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে দিতে পারি? হ্যাঁ, কিন্তু আমরা সবাই মিলে একটা গান গাইলে ভালো হয়, মানে দর্শকরাও যদি গান আমাদের সাথে। তো নাটকের লাস্ট গানটা আচ্ছা, বলছি, নাটকের গানে last। নেব। তার আগে আমরা একটু দর্শকদের থেকে একটু প্রশ্ন নিই, যদি দর্শকরা একটু দূরে আছেন, যদি অম্বরীশের একটা সোলো হয়ে যাক, হ্যাঁ সোলো হয়ে যাক, তারপর আবার একটা গ্রুপ সবাই মিলে হবে। অম্বরীশের সোলো হয়ে যাক, চট করে একটা মান্না দিয়ে হয়ে যাক।